আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের প্রথম বাব বাবে নাসরা ইয়াংসুর থেকে। তো আমি আগে বলেছিলাম বাবে নাসরা ইয়াংসুরু এর বাব নির্ণয় করতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল খেয়াল করতে হবে আইন কলমাতে। যেমন নাসরা ইয়াংসুরু। এখন খেয়াল করেন নাসরা ইয়াংসুরু এখানে মোজার আইন কলমা পেশ আর মাঝের আইন কলমা জবর। এখন আমি যদি মনে করেন ধরেন বলি হাকামা হাকামা ইয়াহকুমু ইয়াহকুমু হাকামা ইয়াহকুমু কোন সিগা? হাকামা এটা তো মাঝে সিগা, ইয়াহকুমু তো মোজারে সিগা। কিন্তু যদি হাকামা ইয়াহকুমু এটা কোন বাব? সাধারণ মানে একদম সাধারণ বিগিনিং থেকে আমি শুরু করতেছি। হাকামা ইয়াহকুমু এটা কোন বাব? তখন আপনি বলবো হাকামা নাসারা ইয়াহকুমু ইয়াংসুরু, হাকামা ইয়াহকুমু নাসারা ইয়াংসুরু। খুব ইজিলি বলতে পারেন এটা হচ্ছে বাব নাসারা ইয়াংসুরু। তো আপনার তো আগে এটা জানতে হবে এই মাজদার সম্পর্কে। হাকামা ইয়াহকুমের আগে থেকে আপনি যদি অবগত থাকেন এটা বাব নাসারা ইয়াংসুরু থেকে, তাহলে আপনার গর্দান টানতে সুবিধা হবে, কারণ হরকত থাকবে না তখন। এই জন্য আমাদেরকে অনেক মাসাদার জানতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো। আর বাবের নিয়ে কিছু খাসিয়ত আছে, এগুলো আমরা আলোচনা পরে করবো। যেমন দেখেন সরফে কবির আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। সরফে সগির, সরফে কবির তো অনেক বড়। মাজির 14টি বলতে হবে, মোজারও 14টি বলতে হবে। এভাবে ভাবে নাসারে ইংসিরু এতে বললাম আইন কলমা মোজারের মধ্যে জবর থাকবে, মোজারের মধ্যে পেশ থাকবে, মাজির মধ্যে জবর থাকবে। আর সরফে সগিরগুলো কি খেয়াল করেন, যদি বলি এই দেখেন নাসারা ইংসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরু ইংসুরু নাসরান ফাহুয়া মানসুরুন আল আমরু মিনহু উনসুর আন নাহি আনহু লা তানসুর আয-যারফু মিনহু মানসুরুন ওয়া আলাতি মিনহু মিনসুরুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতুহুমা এই তাসনিয়াতু আচ্ছা আমি পড়া ওয়া তাসনিয়াতুহুমা মানসারানে ওয়া মিনসারানে ওয়াল জামউ মিনহুমা মানাসিরুন ওয়া মানাসিরুন ওয়াল আফু ওয়া আল আফআলু তাবদিলু মিনহু আনসারুন والمعنث منه نصرا وتثنيتهما أنصران ونصريان والجمع منهما أنصرون وأناصر ونصر ونصريات। এই হলো আমাদের ভাবের গর্দান। তো আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, আপনারা বুঝবেন। সরফে কবির যদি হয় তাহলে আমরা কি করব, দেন নাসার এটা ফেলে মাঝিনে আমরা জানি অয়দে মোজাক্কার অর্থ সে একজন সাহায্য করলো। এই নাসারাতে আপনাকে 14টা চিকে বলতে হবে। তারপর দেখেন ইয়াংসুর এটা মোজারে না, ইয়াংসুর ইয়াংসুরনে এভাবে 14টা বলতে হবে। নাসরনটা তো মাছ ধরে, ফাহুয়া না সিরুন এটা ফাইল না, না সিরুন, হ্যাঁ না সিরনে না সিরুনা আপনাকে ইসমে ফাইলে 6 চিকে বলতে হবে। তো না আশা করি বুঝতেছেন এটা হচ্ছে সরফে কবির। তো সরফে এটা সরফে সগি হলো একটা বহস থেকে তার নির্দিষ্ট একটা শব্দ নিয়ে তার রূপান্তর না করে একাধিক বহস থেকে কি করে শব্দ নিয়ে যে বাবের গর্দান গঠিত, এটাই সব সরফে সগির। তা আশা করি বুঝছেন। তো আমি বুঝাতেছি, দেখেন নাসারা এটা মাজি থেকে নিছে, মাজি মারুফ থেকে। ইয়াংসুরু এটা মোজারে মারুফ থেকে, নাসরন এটা হচ্ছে মাজদার। ফাহুয়া না সিরুন এটা হলো ফাইল। ওয়ানুসির এটাও মাজি, কিন্তু এটা মাজি মজহুল। ইয়াংসর এটা মোজারে মজহুল। নাসরন এটা মাজদার, নাসরন এটা মাজদার। ফাহুয়া মাংসুরুন এটা মাফউলুন ইসমে ফাইলের, এখানে বলেই দেওয়া আছে ইসমে ফাইল। আল আমরু এখানে বলেই দেওয়া হয়েছে আল আমরু মিনহু উনসুর এটা ইসমে আমর, এটা ফেলে আমর। আর নাহি আনহু লা তানসুর এটা ফেলে নেহি। ওয়াজ যরফু মিনহু মাংসরুন এটা জরফ, জরফে সিগা মাংসরুন, মাংসরুন সাহায্য করার স্থান বা কার সময়। ওয়াল আলাতু মিনহু মিনসরুন এটা ইসমে আলা, মিনসরুন এখানে ইসমে আলা আমরা জানি 3 প্রকার, একটা হচ্ছে সোকরা, একটা হচ্ছে ওস্তা, একটা কোবরা। তো মিনসরুন এটা হচ্ছে আপনার অহেদে সোগ্র, আর মানে কাজ করার একটি ছোট যন্ত্র। ওয়ামিং সরাতুন কাজ করে না, সাহায্য করার ছোট যন্ত্র। ওয়ামিং সরাতুন সাহায্য করার মধ্যখানে যন্ত্র।
ওয়ামিং সরুন সাহায্য করার বড় যন্ত্র, মানে অহেদ সগ্র থেকে অহেদের একটা তিনটা থেকে, আর ওস্তা থেকে তিনটা থেকে একটা অহেদের, আর মিং সরুন কোবরার একটা মানে ইয়ে থেকে তিনটা থেকে একটা। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? ওয়া আলাতি মিনহু মিং সরুন ওয়ামিং সরাতুন ওয়ামিং সরুন ওয়ামিং সরুন। আচ্ছা, তাসনিয়াতু হুমা, তাসনিয়াতু হুমা বলতে এখানে কি বোঝানো হয়েছে? আগে যে জরফ আর ইসমা আলা বলে আপনাকে উল্লেখ করা হয়েছে, হুমা মানে এটা দ্বিবচন। এই তাসনিয়া প্রথমে জরফের তাসনিয়া বলবে, এরপর আলাদ তাসনিয়া বলবে। ও তাসনিয়াতু হুমা মাং সরানে, এই মাং সরুন এর দ্বিবচন এসে মাং সরানে, ইসমে জরফের অর্থ সাহায্য করার দুটি স্থান বা কাল। ওয়ামিং সরনে, এই দেখ ওয়ামিং এটা হচ্ছে মিম জবর, এটা মিম নিচে জের, জের হলে আমরা জানি ইসমা আলা, তো ইসমা আলা দিয়ে বসুন এটা। ওয়াল জামা মিন হুমা, আর এই দুইটার জমা একটা হচ্ছে মানাসিরু, একটা হচ্ছে ওয়া মানাসিরু। কথা বলছেন? এ ওয়া মানাসিরু এটা হচ্ছে আপনার জরফের জমা সগ্র ওস্তাদ দুটাই। মানাসিরু এটা সরফের ওস্ত, মানে মানাসির অর্থ হলো সাহায্য করার সকল ছোট যন্ত্র, সাহায্য করার সকল মধ্যম যন্ত্র। বুঝছেন? মানে ও সগ্র ওস্ত দুটোটা ব্যবহার হয়। আর ওয়া মানাসিরু এটা জমার মধ্যে আমরা যে এখানে অহেদে কোবর ব্যবহার করলাম, এটা হচ্ছে অহেদে জমায় কোবর, অর্থ হলো সাহায্য করার সকল বড় যন্ত্র। ওয়াল আফআলু তাবদিলু মিনহু আনসারু, আনসারু তাবদিল আনসারু মানে কি অধিক সাহায্যকারীর মধ্যে একজন পুরুষ। আনসারু আনসারু, বুঝছেন আশা করি। ওই হামজা নিতে হয় যে এখানে জবরযুক্ত হামজা নিতে হয়, শেষ কোনো পুরো কর্ম জব না থাকলে জবর দিতে হয়, আর সব ঠিক থাকবে। আচ্ছা, ওয়াল মুআন্নাস আমরা জানি ইসমে তাবদিলের মুআন্নাস মুজাক্কার ভিন্ন ভিন্নভাবে এটা গঠিত হয়ে থাকে। মুআন্নাস কিভাবে গঠিত হয়ে থাকে আমরা জানি, আলামত মজার বিরক্ত করে, হ্যাঁ, ফা কলমাকে ফেস দিয়ে আইন কলমাকে সাকিন দিয়ে শেষে লাম কলমাতে জবর দিয়ে দিতে আমরা আলিফে মাকসুরা বলে, আলিফে মাকসুরা দিতে হবে। তো ওয়াল মুআন্নাস মিনহু নুসর। আর তাসনিয়াতুহুমা বলতে এখানে বোঝানো হয়েছে আফালু তাবদিলের মুজাক্কারের আর আফালু তাবদিলের মুআন্নাসের অহেদের দুনাল তাসনিয়া। ওয়া তাসনিয়াতু আনসরানে ওয়া নুসরায়ানে। আমরা কি পড়ছি মনে করেন, দেখেন তো, আংসরু আংসরনে আংসরু ও না, আচ্ছা আর কিছু নুসর নুসরয়ানে নুসরয়াতুন, এভাবে পড়ছিলাম না? এই তো অনুসর, তাহলে নুসরয়ানে। তাহলে দেখ ওয়াল জমা মিন হুমা মানে এই ইসমে তাবদিলের যে দুইটা জমা, তো দেখেন আং সরুনা এটা মুজাক্কারের জমা, ও আনাসিরুন এটাও কিন্তু মুজাক্কারের জমা। আমরা জানি মুজাক্কারকে ইসমে ইসমে তাবদিলের মুজাক্কারের জমা দুইটি, মুআন্নাসের জমা দুইটি। আর আং আংসুরুনা ওয়া আনাসিরুন ওয়া নুসারুন ওয়া নুসরায়াতুন। শেষে দুটো আমরা আগে যা পড়ছি, আমি একবার বললাম মাজি থেকে শুরু করে আমরা যে তবদিল পর্যন্ত যা পড়ছি সেগুলোকে একত্রে ভাবে তুলে ধরা হয়, এই জন্যই যে যাতে আমরা কোনো শব্দকে তার ওজন দিয়ে মেপে তার ভাবটা নির্ণয় করতে পারি, যাতে আমরা এটি সব এই মাছদাটা কোত্থেকে এসেছে, এটার মূল অর্থ কী সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করার মূল লক্ষ্য হলো ভাব। ভাব অর্থ দরজা অথবা অধ্যায় নয়, এখানে ইলমে সরফ অনুসারে ভাব অর্থ হলো কি শব্দের গঠন পদ্ধতি, শব্দের গঠন নীতির কিছু নির্দিষ্ট ওজন। এই নির্দিষ্ট ওজন হচ্ছে 43টা, আর এই 43টি নিয়ম ছাড়া কোনো ফেল এই 43টি নিয়মের বাইরে কোনো ওজন গঠিত হয় না। যতগুলো ফেল রয়েছে আমাদের আরবি সাহিত্য, আরবির মধ্যে সবগুলোই 43টির ভিতরে গঠিত। আশা করি বুঝছেন। তবে আমি আবার আপনাদের সুবিধার্থে আরেকবার পাঠ করছে যে নাসারা ইয়াংসুর নাসরান ফাওয়া নাসির নসুর ইয়াংসুর নাসরান ফাওয়া মাংসুর আলাম রমিন উংসুর আলান ওয়ান নাহি আন হুলা তাংসুর আযরফ মিনহু মাংসুর ওয়া আলাতি মিনহু মিনসারুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতু ওয়া মাংসারানে ওয়া মিনসারানে ওয়াল জামা মিনহু মানাসির ওয়া মানাসির ওয়া আফালু তাবদিলু মিনহু আনসারু ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা ওয়া তাসনিয়াতুহু মাংসারানে ওয়া নুসরায়ানে ওয়াল জামা মিনহুমা আনসারুনা ওয়া আনাসিরুন ওয়া নুসরাতুন ওয়া নুসরায়াতুন। আশা করি বুঝছেন। তো আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বাবে নাসারা ইনসুর দ্বারা গঠিত যে মাছদারগুলো বেশি প্রচলিত ব্যবহার এখানে মিজান মুনশির মধ্যে উল্লেখ করা হয়েছে, এগুলোর এখানে আমাদের
আর যেটা ওয়ার্ড ফরমেশন বলি, মানে ওয়ার্ড ফরমেশন বলতে এখানে আসরফুল কালাম কালিমাতু, মানে শব্দের যে পরিবর্তন, এই পরিবর্তন এখানে পাঁচভাবে দেওয়া হয়েছে। মাঝি থেকে মোজারে, আমর, নেহি, ইসমে ফাইল দেওয়া হয়েছে। যেমন দেখেন তলাবা, তলাব তালাশ করা, এই তলাবু দ্বারা যদি কোনো শব্দ সেটা নাসারা ইয়াংসুরু দেখা হবে। যেমন কি তলাবা ইয়াতলুবু নাসারা ইয়াংসুরু, তলাবা ইয়াতলুবু উতলুব লা তাতলুব তালিবুন, বুঝছেন না? যেমন তলাবর যদি তালাশ করা হয় তাহলে আর তলবর যদি তালাশ করা তাহলে তলাবা সে একজন পুরুষ তালাশ করলো, ইয়াতলুবু সে একজন পুরুষ তালাশ করছে বা করবে, উতলুব তুমি তালাশ করো, লা তাতলুব তুমি তালাশ করো না, তলিবুন তালাশকারী একজন ব্যক্তি বা একজন পুরুষ। এভাবে তা দুখুলু, যেমন দাখালা ইয়াদখুলু উদখুল লা তাদখুল দাখিলুন। আল কতলু এই হত্যা করা, কাতালা ইয়াকতুলু উকতুল লা তাকতুল কাতিলুন। তারা হচ্ছে আল ফাসাদু খারাপ হওয়া বা নষ্ট হওয়া, ফাসাদা ইয়াফসুদু উফসুদু লা তাফসুদ এই লা তাফসুদ। আল্লাহ তাআলা কোরআন আয়াত আছে লা তাফসুদ, তোমরা কি করো না, অপচয় করো না, নষ্ট করো না। লা তাফসুদ তোমরা কি করো না, নষ্ট করো না, এটা নাহি সিগা। ফাসিদুন মানে নষ্টকারী ব্যক্তি, মানে অপচয়কারী ব্যক্তি। আল খুরুজু বের হওয়া, খরাজা ইয়াখরুজু উখরুজ লা তাখরুজ খারিজুন। আল হুকমু বিচার করা, ফয়সালা করা, হাকামা ইয়াহকুমু উহকুমু লা তাহকুম হাকিমুন। আল কিতাবাতু লেখা, কাতাবা ইয়াকতুবু উকতুব লা তাকতুব কাতিবুন। এই যেমন উকতুব আমরা বিভিন্ন দরখাস্ত লিখে পড়ি না, উকতুব তুমি লেখো, রিসালাতান একটি চিঠি, এইভাবে উকতুব তুমি লেখো আমর সিগা। আল কুউদু বসা, কাআদা ইয়াকুউদু উকুউদ লা তাকুউদ কাঈদুন। তাহলে আত তরকু মানে ছেড়ে দেওয়া, তারাকা ইয়াতরুকু উতরুক লা তাতরুক তরিকুন, তারিকুন তরিকুন না সরি তারিকুন। আর না কদু ভঙ্গ করা, না কদ ইয়াংকুদু উংকুদ লা তাংকুদ না কিদুন। আর নজর নজর করা, যে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে নজর শব্দটা একটা তো মনে করেন আপনাকে নাজর, নাজর এটা দিয়ে একটা কি আসছে মনে করো লা তাংজুর, এই শব্দটা আসছে তাকিদ করার জন্য। এখন লা তাংজুর আপনি প্রথম ফার্স্ট অফ অল যেটা বের করি সিগা বের করতে তো হবে আপনাকে, তো লা তাংজুর ওটা কোন সিগা, আপনি বলতে পারেন ওটা অহেদ মুজাক্কার গয়েবের সিগা। এখন বহস করতে হবে না, বহস কি এটা, এটা আসবাত, এটা নেহি ফেল, নেহি হাদের মারুফ, নেহি হাদের মারুফ লা তাংজুর। এখানে তা আছে, ইয়া নাই, ইয়া হলে গয়েব তো, হামজা নুন হলে মোতাকালাম হতো। আচ্ছা লা তাংজুর নাযিরুন মানে নাযারা ইয়াংজুর নাযরান, উনসর নাযারা ইয়াংজুর উনজুর লা তাংজুর নাযিরুন। আছে কুফরু মানে কাফারা ইয়াকফুরু উকফুর লা তাকফুর কাফিরুন। দিরাসা তো অধ্যয়ন করা, দারাসা ইয়াদুরুসু উদুরুস লা তাদুরুস দারিসুন। তাহলে দেখেন এই যে দিরাসা তো অধ্যয়ন করা, দারাসা এটা কোন বাপ থেকে, দারাসা ইয়াদুরুসু না ইয়াদুরুসু, হ্যাঁ দারাসা ইয়াদুরুসু বাবে নাসারা ইয়ানসুরু। তারপর হচ্ছে আপনার আল মাকসু মানে অবস্থান করা, মাকাসা ইয়ামকুসু উমকুস লা তামকুস কামাকিসুন ইসমে ফাইল থেকে। আর রুকুদু ঘুমানো, তাহলে হচ্ছে রকাদা ইয়া রুকুদু উরুকুদে লা তারুকুদে রাকিদুন। বুলুগু পোছা, বালাগা ইয়া বুলুগু বুলুগ ও বুলুগ লা তাবুলুগ বালিগুন। আর শুক্র কৃতজ্ঞতা প্রকাশ করা, সাকারা ইয়াশকুরু উশকুর লা তাশকুর শাকিরুন। আর সুকুতু চুপ থাকা, সাকাতা ইয়াসকুতু উসকুতু লা তাসকুতু সাকিতুন। আর সাতরু গোপন করা, সাতারা ইয়াস্তুরু উস্তুর লা তাস্তুর সাতিরুন। আল হারসু চাষ করা, হারাসা ইয়াহ রুসু ওহ রুস লা তাহ রুস হারিসুন। আর নাকলু বহন করা, নাকালা ইয়াংকুলু উংকুল লা তাকুল কনাকিলুন। আল ইবাদাতু আবাদা ইয়াবুদু উবুদ তোমরা ইবাদত করো, লা তা'বুদ তোমরা ইবাদত করো না, লা তুশরিক তোমরা শিরক করো না। এবার বলি না লা তা'বুদ তোমরা ইবাদত করো না, আবিদুন ইবাদত বান্দেগীর কি। খলাকায় দেখেন খলাকাল, খলাকা এটা ভাবে করতে কেন আছেন থেকে, খলাকা ইয়াখলুকু উখলুক লা তাখলুক খালিকুন। তা লাস্ট যেটা আল কুনুতু অনুগত করা, কনাতা ইয়াকুতু ইয়াকুনুতু উকুনুত লা তাকুনুত কানিতুন। আশা করি বুঝছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।